আসসালামু আলাইকুম ভাইয়ারা। ওয়েলকাম টু দি লাস্ট সলভ ক্লাস অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের এটাই হচ্ছে শেষ সলভ ক্লাস। তো আজকের সলভ ক্লাসে মেইনলি আমরা দেখব হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস বা বুলিয়ান অ্যালজেব্রা এই পোর্শন থেকে কী টাইপের সিকিউ অ্যান্ড এমসিকিউ আমাদের বোর্ড এক্সামগুলোতে আসে। তো সেই রিলেটেড সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস আজকে। এটা হয়তো বা লাইভ হতে পারতো, কিন্তু আর কি আমাদের ধরো কোয়ার্টার টাইম শেষ হয়ে গিয়েছে অ্যান্ড বলা যায় যে দুর্গাপূজার ছুটিও ছিল, তো সেসব মিলে আমরা আর এই ক্লাসটা নিতে পারিনি লাইভে। আর এইটা বলা যায় এইচএসসির হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার। তো সেই সবচেয়ে বড় চ্যাপ্টারটা শেষ হয়ে যাইতেছে এই ক্লাসের মাধ্যমে। তো প্রায় তোমাদের টোটাল 15-16টা লেকচার মনে হয় হবে সব মিলাই এই কোয়ার্টারে তোমাদের নিলাম আর কি এই চ্যাপ্টারের জন্য। সো আশা করি সব ক্লিয়ার করতে পারছি। স্টিল যদি কোথাও ক্লিয়ার না হয় তো গ্রুপে মেসেজ দিবা, যেখানে বুঝতে পারো না ওইটার রিপ্লাই ইনশাল্লাহ পেয়ে যাবা তোমরা গ্রুপের মধ্যেই। তাহলে আমরা শুরু করি আজকের সলভিং ক্লাসটা। তো দেখো, শুরুতেই আমাদেরকে এখানে একটা কোশ্চেন দিয়েছে। এখানে বলেছে এখানে হয়তো বা কোনো একটা কিছু আছে, একটা ব্লক, সেখানে 2n আর দেখাচ্ছে যে এই পাশ থেকে n বের হচ্ছে। তো বলেছে n=2 ধরে গঠিত ডিভাইসটির বর্ণনা করো। তার মানে n এর মান ধরা লাগবে 2। আচ্ছা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে তখন 2 মানে 4 আর এখানে হচ্ছে 2। তার মানে 4 থেকে 2 ডিজিটাল ডিভাইস, সেটা হচ্ছে এনকোডার। আমরা জানি এনকোডারে 2n সংখ্যক ইনপুট থাকে এবং n সংখ্যক আউটপুট থাকে। তাহলে এটা তখন হবে 422 এনকোডার। এরপরে বলেছে উদ্দীপকের চিত্রটি n=2 ধরে ইনপুটকে এবং আউটপুটকে ইনপুট বিবেচনায় নিলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি নর গেট দিয়েও বাস্তবায়ন সম্ভব, বাস্তবায়নপূর্বক মতামত দাও। তার মানে তখন আমাদের অ্যাকচুয়ালি শুরু হবে একটা ডিকোডার। ঠিক আছে? সো যখন আমাদের এই ডিকোডার থাকবে, সো সেই ডিকোডার দিয়ে আমরা কিভাবে এই যে ডিকোডারের সার্কিট আমরা নর গেট দিয়ে কেমনে বানাবো, সেই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে জাস্ট দেখতে চাইছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি যে এই টাইপের কোশ্চেন আমরা কেমনে সলভ করি। আসো। তো গ নাম্বার প্রশ্নে আমাদের বোঝাই যাইতেছে যে এর যেই গ নাম্বার প্রশ্ন আছে, এই যে প্রথমটা, তার মানে n=2 অর্থাৎ এই যে 4 2 তার মানে 4 ইনপুট 4 আর আউটপুট হচ্ছে 2টা, তার মানে 422 এনকোডার আমাদের প্রথম যে ডিভাইসটা এখানে দেওয়া। তো এরপরে 422 এনকোডার তুমি এখানে বললে, তার মানে বলবা এর ইনপুট সংখ্যা 4টা, আউটপুট সংখ্যা 2টা। দেন তুমি এনকোডারের ওই যে কি বলে সত্যক সারণীটা দেখালে। সত্যক সারণীটা কিরকম হবে, আমি ধরো এখানে যদি দেখাই যে আমাদের এনকোডারের ইনপুট হচ্ছে যে i0 i1 i2 i3, এই চারটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট থাকে আমাদের, তাই না? আউটপুট 2টা। সো একটাকে বললাম d0, একটাকে বললাম d1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট। সো এখানে হচ্ছে আমি জাস্ট ইয়েটা যদি দেখাই দেই তোমাদেরকে ক্লাসেও করাইছিলাম, তারপরে আরেকবার মনে করাই যে এই যে আমাদের এনকোডার যে কোনো এক টাইমে একটা ইনপুট ওপেন থাকে, বাকি সব 0। ঠিক আছে, তাহলে বাকি সব এই যে 0 করে নিচ্ছে। সো এখানে বাকি সব তুমি 0 করে নাও আর আমার আউটপুটে সে অনুযায়ী এক একটা করে কম্বিনেশন আসে। তো প্রথমটা যে 0 0 0 1 1 0 1 1, এই কম্বিনেশন চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে বললে দেন তুমি এটাকে হচ্ছে লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন করলে, চাইলে যে d0 আর d1 এর সমীকরণ দিয়ে চাইলে সেগুলো দেখাতে পারো। তো টোটাল এনকোডারের 422 সেটার জন্য কি কি আছে সব যদি এইভাবে বর্ণনা করে দাও, 3-এর ভেতর 3 পেয়ে যাবা শিওর। এইবার পরেরটাই আসো। বলেছেন n=2ই ধরবো, কিন্তু ইনপুটকে আউটপুট, অর্থাৎ এইটা চলে যাবে ওই পাশে এবং আউটপুটকে ইনপুট অর্থাৎ n চলে আসবে এই পাশে, নিলে যে ডিভাইস তৈরি হবে সেটা নর গেট দিয়েও বাস্তবায়ন সম্ভব। তার মানে সেটা তৈরি হয়ে যাবে তখন একটা ডিকোডার, তাই না? তখন সেটা কি তৈরি হয়ে যাবে, তখন সেটা তৈরি হয়ে যাবে আমাদের একটা ডিকোডার। আচ্ছা, তাহলে এইখানে আমি হচ্ছে কি বলে একটা স্লাইড নিয়ে নিলাম আগে। আসো এবার। সো আমাদের তখন ব্লক ডায়াগ্রামটা দাঁড়াবে এরকম। এটা এইখানে আসবে 2 তার মানে এখানে আসবে 4, সরি এখানে আসবে শুধু 2, তাই না? এইদিকে হবে এবার n, আমি আগে n দিয়েই বলি, এটা হবে n আর আউটপুট হবে তখন 2n, তাই না? আর আমরা যদি n এর ভ্যালু 2 ধরি, তার মানে এটা হবে 2, এটা হবে 4, তার মানে এর ইনপুট হবে 2টা, আউটপুট হবে হচ্ছে 4টা। তার মানে এইটা হচ্ছে একটা ডিকোডার। ডিকোডার থাকে কোন জায়গাগুলোতে? আউটপুট ডিভাইস,
এইসব জায়গাগুলোতে আমাদের ডিকোডার থাকে, আর ইনপুট ডিভাইসগুলোতে হচ্ছে আমাদের এনকোডার থাকে। তো এটা আমাদের ডিকোডার 2 থেকে 4, এটা হচ্ছে আমাদের ডিকোডার। সো ডিকোডারের জন্য সত্যক সারণী জাস্ট উল্টাটা হয়, জাস্ট উল্টা সত্যক সারণী হয়, এবং সেখান থেকে ধরো আমরা ডিকোডারের আউটপুটের ইকুয়েশন এনে ফেলতে পারবো। এনে এবার সেটাকে আমাকে বলছে নর গেট দ্বারা বাস্তবায়ন করাও সম্ভব। তাহলে আসো সেটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করি। নাও, তো নর গেট দ্বারা বাস্তবায়নের জন্য এর আউটপুটের ইকুয়েশন লাগবে। তাহলে আউটপুটের ইকুয়েশনের জন্য আমার আবার এর সত্যক সারণীটা দরকার। তাহলে আসো এর সত্যক সারণীটা করি। ওকে, নাও তাহলে এইখানে হচ্ছে ডিকোডারের সত্যক সারণীটা করি। সো ডিকোডারের সত্যক সারণী জাস্ট এনকোডারের উল্টাটা, জাস্ট উল্টা। অর্থাৎ এর তো ইনপুট দুইটা, রাইট? সো এখানে ধরো ইনপুট বললাম I0 I1, ঠিক আছে, I0 I1, আর আউটপুট বললাম D0 D1 D2 D3। ওকে, এই সো আমার এখানে 4টা কম্বিনেশন আসলেই হবে, বিকজ আমাদের বলে ডিকোডারের যে কোনো একটা আউটপুট এক সময় সক্রিয় হয়। তাইলে এইটা হয়ে যাবে 1 এক সময়, তারপরে এইটা এক সময় 1 হবে, এইটা এক সময় 1 হবে, এইটা এক সময় 1 হবে, বাকি সবগুলো আমার 0 0 আকারে আসবে। ঠিক আছে, বাকি সবগুলো আমার 0 0 থাকবে। আর সে অনুযায়ী আমার ইনপুট কম্বিনেশন সাজাই, ইনপুটের এই দাগটা একটু ভালো করে দিই। এবার ঠিক আছে। সো এটা ধরো আমি যেভাবে বললাম 0 1 0 1 0 0 1 1। ওকে, এই সো আমার প্রথম আউটপুটের জন্য ধরো প্রথম আউটপুট, বা আমরা চাইলে তাহলে ধরো ইনপুট দুইটাকে I0 I1 না দিয়ে আমরা A আর B দেই, আমাদের পরিচিত জিনিসপত্র দিই। তাহলে ভাবো আমার D0 যেটা, সেটার সমীকরণ কি লিখবো? D0 কখন 1? এই জায়গাতে 1, বাকি সব জায়গায় 0। তাহলে তখন দেখা যাচ্ছে এও 0 বিও 0, তার মানে এখানে হবে এও বার বিও বার, তাই না? এবং মাঝখানে হচ্ছে অ্যান্ড অপারেশন, কেন? একই লাইনে আছে। আচ্ছা, এরপরে যখন D1 হচ্ছে আমার 1, তখন A0 কিন্তু B1, সো আমি এখানে বলবো D1 হচ্ছে A বার আর এটা হচ্ছে B। অনুরূপভাবে D2, দেখো যখন D2 1, তখন A1 কিন্তু B0, তার মানে A ঠিক থাকবে কিন্তু B এর উপর একটা বার আসবে। আর এই যে D3 যেটা, সেখানে দেখো দুইটাই হচ্ছে আমার 1, তাই না? এই যে D3 যখন, তখন কিন্তু যে দুইটাই 1, তাহলে AB, ডিরেক্ট AB লেখা যায়। তাহলে আমাকে বলছে যে এইটা এর আউটপুটকে বিবেচনায় নিলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি যে নর গেট দিয়েও বাস্তবায়ন সম্ভব। তাহলে বোঝাই যাইতেছে যে এখানে নর গেট দিয়ে এখন এই জিনিসগুলো আমাকে জাস্ট বাস্তবায়ন করে দেখাইতে হবে। নর গেট, ঘটনা এখানেই যে এটা হচ্ছে নর গেট। সো এই ইকুয়েশনকে এখন নর গেট দ্বারা বাস্তবায়ন। তো ধরো আমি কয়েকটা দেখাই যে কিভাবে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করি। আসো, তো সাপোজ আমার D0 জন্য হচ্ছে A বার B বার, এটা আসছে। তো এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন, তো তার জন্য ধরো আমি এই যে দুইটাকে ডাবল বার নিচ্ছি। তাহলে প্রথম ডাবল বারের কাজ করলে A ডাবল বার যোগ B ডাবল বার, উপরে বার, তাহলে এখানে থাকবে A প্লাস B পুরোটার উপর বার। তাহলে এখানে যদি আমরা সার্কিট আঁকি, তাহলে ডিরেক্ট নর গেট একটা ব্যবহার করলেই হয়ে যাবে। AB এখানেই পাবো আমি D0, বিকজ D0 হচ্ছে A প্লাস B হোল বার। এই যে একটা নর গেট ব্যবহার করে হয়ে গেছে। এরপরে আসো D1 A বার ইন্টু B আছে। আসো, এই যে D1 এটা সমান A বার ইন্টু B। সো এটাকে নর গেট দ্বারা বাস্তবায়নের জন্য সেম ঘটনা, আমি ডাবল বার নিব। তাইলে আসলো A ডাবল বার প্লাস B বার পুরোটার উপর বার, তাহলে A প্লাস B বার পুরোটার উপর বার, এটা আসলো। এখন এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করি। আসো, A অ্যাজ ইউজুয়াল থাকবে, কিন্তু B এর জন্য একে আবার একটা নর গেটের ভেতর দিয়ে পাঠাবো। তাহলে এইখানে আমরা পেয়ে যাব সেই B বার, ঠিক আছে? আর এই দুইটা জিনিসকে যদি একত্রে আবার নর গেটের ভেতর দিয়ে পাঠাই, তখন এই যে পেয়ে যাব A প্লাস B বারের হোল বার। শেষ, এটাও নর গেট দ্বারা বাস্তবায়ন শেষ। সো এরপরে তুমি অনুরূপভাবে সেম, এই যে আমি যদি এখন বলি D2 এর জন্য সেম, কারণ A ইন্টু B বার D2 তে। সো এটাকে তুমি যদি নর গেট আকারে নিতে চাও, তাহলে এই যে B বার এটার উপর ডাবল বার, তাহলে A বার প্লাস B ডাবল বারের উপর আবার বার, তাহলে A বার
প্লাস বি হোল বার। এখানেও সেম ঘটনা, এ নিলে হবে না, সেটাকে আবার একটা নর গেটের ভেতর দিয়ে পাঠাইতে হবে। তাহলে এটা যদি এ হয় এটা হয়ে যাবে এ বার, আর এখান থেকে একটা বি নিব, তাহলে এই দুইটাকে আরেকটা নর গেটের ভেতর দিয়ে যদি পাঠাই তাহলে পাবো এ বার প্লাস বি এর হোল বার। এটাও হয়ে গেল আমার ডান। আর লাস্টে থাকবে আমাদের D3। সো D3 হচ্ছে ডিরেক্ট এ বি। সো এইটার ওপরও আমি ডাবল বার দিব, যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন, সো এখানেও ডাবল বার। এখন এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করি আসো। সো এ বার আছে, তাহলে এর জন্যও শুরুতে এখানে দিব, এই যে এ, এখানে পাবো এ বার। বিতেও বার আছে, তাহলে এখানেও পাবো বি বার, এখানে যদি বি হয়। ঠিক আছে, তারপরে এই দুইটাকে যদি আমি আরেকটা নর গেটের ভেতর দিয়ে পাস করি তাহলে এখানে পাবো এ বার প্লাস বি বারের হোল বার। ওকে, এই হয়ে গেল আমার সবগুলা নর গেট দ্বারা বাস্তবায়ন। দ্যাটস ইট, এতটুকু করলেই হবে। তাহলে এখানে আমরা D0, D1, D2, D3 এর জন্য নর গেট দ্বারা বাস্তবায়ন করলাম। চলো এবার আমরা পরের প্রশ্নে যাই। এখানেও একটা দিয়েছে যে দৃশ্যকল্প 1 এর সরলীকরণ মান বের করো। আচ্ছা ওকে, এই যে দৃশ্যকল্প 1 একটা বুলিয়ান বা একটা লজিক সমীকরণ দেওয়া। তারপরে বলেছে দৃশ্যকল্প 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। ওকে, সো এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। আচ্ছা ওকে, সো এইটা এখন আমরা সলভ করি। এটা হচ্ছে তোমাদের যশোর বোর্ড 2024-এর প্রশ্ন। সো তোমরা হয়তো ভাবো যে যশোর বোর্ড মনে হয় সবসময় খুব কঠিন কঠিন প্রশ্ন করে, তো অ্যাজ ইউজুয়াল এখানেও তার ভিন্ন হয়নি, তাই না? এখানেও তার ভিন্নতা হয়নি। আচ্ছা আসি, এখানে সলভ করি। তাহলে আসো, প্রথমটা বলেছে দৃশ্যকল্প 1 এর সরলীকরণ মান। তো এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এইটা সরলীকরণ মান বের করতে হবে। আসো, তাহলে ধরো আমি এখানে লিখছি এটা গ নাম্বারের জন্য। এখানে আছে পি কিউ আর প্লাস পি কিউ বার আর, কিউ বার আর প্লাস প্লাস হচ্ছে পি বার কিউ আর, পি বার কিউ আর প্লাস পি আর বার কিউ, তার মানে পি কিউ আর বার, একই কথা। আচ্ছা, সো এটাকে যখন আমার সরলীকরণ করতে বলবে, দেখো পি কিউ আর আছে, আমি পি কিউ আর কে আরো দুইটা মানে যোগ করব, অর্থাৎ আমি এখানে লিখবো পি কিউ আর প্লাস এই যে পি কিউ বার আর, এটা থাকলো, আবার দিব পি কিউ আর। ঠিক আছে, আবার তারপরে দিব পি বার কিউ আর, আবার দিব পি কিউ বার, তারপরে লিখবো পি কিউ আর এর উপর বার। কারণ তিনটা পি কিউ আর যোগ করলে একটা পি কিউ আরই হয়, তাই না? তোমাদের মনে আছে কিনা আমি এখানে দেখাই যে এ প্লাস এ এটা সমান সমান কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে এ, 2a না। তারপরে ধরো এ প্লাস এ প্লাস এ এটা সমান 3a হবে না, হবে শুধুই এ। ঠিক তেমনি পি কিউ আর প্লাস পি কিউ আর প্লাস পি কিউ আর এটা সমান সমান পি কিউ আর। ওকে, এই যে এখানে সেটাই করছি যে একটা পি কিউ আর, সো সেটা সমান এটাও লিখছি, এটাও লিখছি, এটাও লিখছি, তিনটাই যোগ করছে। ওকে, আচ্ছা তাহলে এইবার এখানে আসি, প্রথমটা থেকে পি আর কমন যায়, এই যে এই দুইটা থেকে পি আর কমন যায়, তাহলে কিউ প্লাস কিউ বার থাকে। এর পরেরটা দেখো কিউ আর কমন যায়, এই যে এই দুইটা থেকে কিউ আর কমন যায়, তাহলে থাকবে পি প্লাস পি বার। তারপরে এই দুইটা থেকে পি কিউ কমন যায়, তাহলে থেকে যায় আর প্লাস আর বার। তাহলে আমরা জানি যে এইটার ভ্যালু হয় 1, এটার ভ্যালু হয় 1, এটার ভ্যালু হয় 1। তাহলে আমার এট লাস্ট থেকে যাবে হচ্ছে পি আর প্লাস কিউ আর প্লাস পি কিউ। এইটা হচ্ছে আমার সরলীকরণের উত্তর, অ্যান্সার। এই পর্যন্ত রাখলেই অ্যান্সার হয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে আমার ঘতে বলছিল 2 এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা ওকে, আসো 2 এর আউটপুট বের করি। আমার এখানে এক্স আছে, এই যে তার মানে এইখানে হচ্ছে এক্স আসবে, এখানে আসবে এক্স বার। ঠিক আছে, এখানে আসবে আমার এক্স বার, এখানে ওয়াই আছে, সো এটাতে ওয়াই আসলো, কিন্তু এখানে আসবে আমার ওয়াই এর বার। আচ্ছা এইবার দেখো, এই যে এইখান থেকে গেছে এইটা, তার মানে এখানে শুধু এক্স, এইখান থেকে গেছে এটা, তার মানে এটা শুধু ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এখানে কি হয়েছে, এটা কিন্তু অ্যান্ড গেট। তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেট, এইটা হচ্ছে অর গেট।
আচ্ছা, তাহলে এক্স অ্যান্ড ওয়াই করলে হয় এই যে এই জিনিস। আবার এইখানে এই এক্স বার এখানে গেছে, তাহলে এখানে পাবো এক্স বার। এই জায়গা থেকে দেখো যে ওয়াই বার এখানে গেছে, তাহলে এখানে পাবো ওয়াই বার। এই দুইটাকে অ্যান্ড করলে এক্স বার অ্যান্ড ওয়াই বার। এই দুইটাকে অর করলে পাবো হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার। এইটা হচ্ছে আমরা পাবো। তাহলে এইটা পেলাম দৃশ্যকল্প 2 এর আউটপুট, যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে এইটা কার সাথে সাদৃশ্যপূর্ণ? আমাদের মনে আছে এটা হচ্ছে আমাদের এক্স নর গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই না? এই যে এ এক্স নর বি, মানে সরি এ এক্স নর ওয়াই হবে ওইটা, আসলে এক্স নর ওয়াই। তাহলে এখন এই এক্স নর গেট কে আমার এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে চলো করি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। সো আমার ওই চিত্র হতে প্রাপ্ত, ধরো এইটা হচ্ছে আমার ঘ নাম্বার। সো আমি যদি এখানে বলি প্রাপ্ত লজিক সমীকরণ, তাহলে সেটা আমরা কি পাই? আমরা পাইছি এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার। আচ্ছা, কারণ এইটাকে আমার কি করতে হবে? ন্যান্ড দ্বারা বাস্তবায়ন, ন্যান্ড। সো কোথায় ওখানে ন্যান্ড হয়নি, তাহলে আমরা আগে একটা ডাবল বার নেই, তাই না? তোমাদের মনে আছে যে কিছু না পেলে ডাবল বার। এবার নিচের বারেরটাই, মানে এই বার যেটা, এটার কাজ করব। হ্যাঁ, নিচের বারটার কাজ করব। তাহলে করলে কি হবে? এক্স ওয়াই হোল বার ইন্টু যে এক্স বার ওয়াই বার তাদের বার, এর উপরে আর একটা বার। এইবার দেখো প্রত্যেকটা এন্ডের উপর আমার বার আছে এবং এখানে আর কোনো প্লাস নেই, তার মানে এইবার আমার এটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে, তাই না? এইটা এবার আমার ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। এখন এটার লজিক সমীকরণ এঁকে দিবা কিভাবে? ধরো আমি এখানে আগে এক্স আর ওয়াই নিচ্ছি, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। সো এদেরকে যদি ন্যান্ড গেটের ভেতর দিয়ে চালাই, তাহলে এই যে এক্স ওয়াই বার পাবো, প্রথমটাকে পেয়েছি। এবার এক্স বার ওয়াই বার সেটাকে অ্যান্ড করা লাগছে। তাহলে আসো, এটা যদি এক্স হয় তাহলে এইটাকে অ্যান্ড গেটের ভেতর দিয়ে চালালে পাবো এক্স বার। এটা যদি ওয়াই হয়, এটাকে ন্যান্ড গেটের ভেতর দিয়ে চালালে পাবো ওয়াই বার। এদের দুইজনকে ন্যান্ড গেটের ভেতর দিয়ে চালাইলে পাবো এক্স বার ওয়াই বারের উপর পুরোটা বার। আর এই দুইটাকে নিয়ে, এদের দুইটার আউটপুটকে নিয়ে আরেকটা ন্যান্ডের ভেতর দিয়ে চালাইতে হবে, তাই না? এই যে এইটাকে নিব নিয়ে আরেকটা ন্যান্ডের ভিতর দিয়ে চালাই, তাইলে এইটাকে পাবো এক্স ওয়াই বার ইন্টু এক্স বার ওয়াই বার হোল বার পুরোটার উপর বার। ঠিক আছে, এই জিনিসটা পেয়ে যাব। তাহলে এইটা আমাদের টোটাল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন কমপ্লিট। এই হয়ে গেল আমাদের ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, এবং এটা কিন্তু এক্স নর গেটের সমীকরণ। সো তুমি চাইলে পাশে এইটা এইভাবে লিখেও দিতে পারো, এটা সমান সমানই। কেমন? তাহলে চলো এবার পরের প্রশ্নে যাই। আচ্ছা, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এর একটা প্রশ্ন। বলেছে চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। আচ্ছা, তো চিত্র 1 আর চিত্র 2, ঠিক আছে, এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো। ওকে, আর তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। আচ্ছা, ওকে, নো প্রবলেম। 3টি ইনপুট, তার মানে 3 বিট যোগ করছে। তো এটা চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন। আচ্ছা, সাউন্ড যাচ্ছে ঠিকঠাক সব? ওকে, আচ্ছা আসো তাহলে আমরা প্রথমে চিত্র 1 আর 2। চিত্র 1 এ দেখো এখানে একটা অ্যান্ড গেট দেওয়া, চিত্র 2 এ এখানে একটা এক্স অর গেট দেওয়া। ঠিক আছে, তাহলে বলেছে 1 আর 2 এর সমন্বয়ে সার্কিট। তো ওকে, এটা বুঝতেছই যে আমাদের অ্যান্ড গেট আর এক্স অর গেট কোন সার্কিট তৈরির জন্য ইউজ হয়। দেখো মনে করো, আসো সলভ করি। দেখো চিত্র 1 হচ্ছে অ্যান্ড গেট আর চিত্র 2 এক্স অর গেট। তো তোমরা ভাবো যে এক্স অর গেট আর অ্যান্ড গেট কোন সার্কিট তৈরিতে ব্যবহার হয়। আচ্ছা, আমরা জানি যে সেটা একটা হাফ অ্যাডার তৈরিতে ইউজ হয়। হাফ অ্যাডার অর্থাৎ এটা যদি একটা হয় এ আর একটা হয় বি, তাহলে এখান থেকে একটা পাই সাম, একটা পাই ক্যারি। তো তোমরা জানো সেই সামের ইকুয়েশন দাঁড়ায় এ এক্স অর বি
ক্যারির ইকুয়েশন দাঁড়ায় এ অ্যান্ড বি। সো যখন তুমি সামকে নিচ্ছ তখন এই যে তোমার এক্স অর গেট লাগতেছে, তাই না? যখন তুমি সামকে নিচ্ছ তখন তোমার এই যে এক্স অর গেটকে লাগছে, আর যখন তুমি ক্যারিকে নিচ্ছ তখন এই যে তোমার অ্যান্ড গেটকে লাগছে। অর্থাৎ চিত্র 1 এইটা হইতেছে তোমার চিত্র 1-এর সার্কিট, আর এইটা হচ্ছে তোমার চিত্র 2-এর সার্কিট। দ্যাটস ইট। তুমি তুমি ধরো হাফ অ্যাডার আঁকলে, তারপর সেই হাফ অ্যাডারের এই সমীকরণ দুইটাকে লিখলে, সত্যক সারণী লিখলে, যেগুলো তোমাদেরকে ক্লাসে করাইছি হাফ অ্যাডার রিলেটেড, এই জিনিসগুলোই তুমি জাস্ট এখানে লিখবা, আর কিচ্ছু না, নাথিং এলস। দ্যাটস ইট। এতটুকু লিখলেই তোমার হয়ে যাবে চিত্র 1 আর চিত্র 2। এরপরে আসি ঘ নাম্বার, যে 3টা ইনপুটের ক্ষেত্রে চিত্র 3-এর সার্কিট ব্যাখ্যা করো। তা আমরা জানি যে চিত্র 3 সেখানে 3টা ইনপুট। 3টা ইনপুট মানে কি? 3টা ইনপুট মানে হইতেছে যে আমাদের সেই এ বি 2টা ইনপুট, সিআই আর একটা ইনপুট, তার মানে এটা একটা ফুল অ্যাডার হবে তখন, তাই না? এই ঘ নাম্বারের প্রশ্নটা তোমরা পড়ে বুঝতেছই যে এটা তখন একটা ফুল অ্যাডার হবে, কারণ 3টা বিট যোগ হয়, এটা হাফ অ্যাডারে হয় না, এটা ফুল অ্যাডারে হয়। তখন আমরা এখান থেকে একটা পাই সাম, একটা পাই ক্যারি। সো সামের ইকুয়েশন আসে এ এক্সর বি এক্সর সিআই। সিআই হচ্ছে ইনপুট ক্যারি বা ইনিশিয়াল ক্যারি, আর সিও হচ্ছে আউটপুট ক্যারি। সিও হচ্ছে এ বি প্লাস বিসিআই প্লাস এসিআই। এইটা হচ্ছে আমাদের আসে। দেন তুমি ফুল অ্যাডারের আরো কিছু সত্যক সারণী লিখলে, ফুল অ্যাডারের লজিক সমীকরণটা লিখলে, অর্থাৎ এই দুইটার যে লজিক সার্কিটটা সেটা এঁকে দেখাইলে, এনাফ, 4 পেয়ে যাবা। ওকে, ছোট প্রশ্ন দিলে এবং সহজ। পরের এটাই আসি, বলেছে উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এটা ময়মনসিংহ বোর্ড 2024। A1 এই জিনিসটা, 2টা ইনপুট 2টা আউটপুট। এই ছবি তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম, তোমরা যদি ভুলে না যে থাকো, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এবং তারপরে আরেকটা দেখাইছিলাম প্যারালাল বাইনারি অ্যাডার। সো চোখে দেখেই বুঝতে পারতেছো এটা একটা প্যারালাল বাইনারি অ্যাডার, তাই না? প্যারালাল বাইনারি অ্যাডার, এবং তার প্রথমটা সবসময় কি থাকে? একটা হাফ অ্যাডার থাকে। তাহলে আমরা শিওর A1 একটা হাফ অ্যাডার। তাহলে এই A1 এর আউটপুট নর গেটের মাধ্যমে বাস্তবায়ন আমাকে দেখাইতে হবে। ওকে, দেখাবো। আর এরপরে বলেছে এই 2টা সংখ্যা যোগের ক্ষেত্রে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণ। ঠিক আছে, প্রয়োজনীয় ডিভাইস অঙ্কন করে তা যোগ করার প্রক্রিয়া দেখাও। তার মানে এটা কি আদৌ যোগ করা যাবে কিনা, এই জিনিসটা আদৌ যোগ করা যাবে কিনা এই 2টা সংখ্যা এই ডিভাইস দিয়ে, এটা আমাকে সক্ষমতা যাচাই করছে। তাহলে আসো আমরা বের করি গ আর ঘ নম্বরের অ্যান্সার। ধরো এখানে আমি এক্সট্রা পেজ নিয়ে নিলাম যাতে আমার দেখা যায়। আচ্ছা, সো তোমরা এখানে দেখে বুঝতেছো প্রশ্ন এমন আহামরি কঠিন আসে না, এরকম টাইপের, মানে তুমি দেখে চিনবা। তুমি অলরেডি যেসব জিনিস দেখে ফেলছো বইয়ের মধ্যে, তুমি প্রশ্ন দেখলে সেটা চিনতে পারবা যে এটা এই জিনিস। যে উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইস, তাহলে A1 কি? আমি শিওর হচ্ছি A1 হলো হাফ অ্যাডার, তাই না? A1 হচ্ছে হাফ অ্যাডার। আচ্ছা, A1 যদি হাফ অ্যাডার হয়, হাফ অ্যাডারের সাম আসে A XOR B। তোমরা এখানে ডায়াগ্রামটা এঁকে দিও, ক্যারি আসে AB। তাহলে এই 2টা জিনিসকে আমার এখন ইয়ে দিয়ে দেখানো লাগবে। কোন গেট দ্বারা বাস্তবায়ন জানি বললো একটু আগে? নর গেট। তাহলে এইটাও নর গেট, এটাও নর গেট, 2টাকেই নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে আসো প্রথমে সামের ক্ষেত্রে আসি। ঠিক আছে, প্রথমে সাম সমান A বার B প্লাস AB বার। নর গেট দ্বারা বাস্তবায়নে প্লাস থাকবে, কিন্তু কোনো এই যে অ্যান্ড থাকা যাবে না, এই যে এখানে অ্যান্ড আছে, থাকা যাবে না। তাহলে কি করব? ডি মর্গ্যানস ল খাটাও, প্লাস AB বার পুরোটার উপর 2টা বার। নিচের বারের কাজ করি, যে A বার B, দেখো এখানে দিব প্লাস, দাঁড়াও তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে ব্র্যাকেট দিলাম। তাহলে প্রথমে নিচেরটার কাজ করব। দেখো প্রথমে নিচেরটার কাজ করলে দাঁড়াবে A বার B পুরোটার উপর বার ইন্টু A B বার পুরোটার উপর বার, আর এই আগের বারটা থাকলো। ঠিক আছে, এই বার ভাগ হয়ে গেল, মাঝখানে আবার অ্যান্ড চলে আসছে, ওকে নো প্রবলেম। এরপরে তাহলে এখানে আসবে A ডাবল বার, খেয়াল করে এই জায়গাতে এখানে আসবে A ডাবল বার প্লাস B বার ইন্টু
এ বার প্লাস বি ডাবল বার। ঠিক আছে, এইটার উপর আবার এই আগের বারটা চলে আসলো। আচ্ছা, এবার এইখানে লিখছি সমান, এখানে থাকবে এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি, তাই না? এবার প্লাস বি, এই পুরোটার উপর বার। আচ্ছা, পুরোটার উপর এবার যদি বার ভেঙে দেওয়া হয় তাহলে এবার দেখো এ প্লাস বি বার উপরে হোল বার প্লাস এ বার প্লাস বি এটার উপর হোল বার। এই প্লাসের উপর এখনো বার আসে নাই, তাহলে এখানে আমার যে কাজ সেটা হচ্ছে উপরে আবার দুইটা বার আমি নিব, এবার প্লাস বি পুরোটার উপর হোল বার, ব্র্যাকেট দিয়ে দিলাম। এইটার উপরে দেখো আমি আবার দুইটা বার নিচ্ছি, কারণ এই প্লাসের উপর বার ছিল না। এইবার এটা হয়ে গেছে পুরোপুরি অর গেট দ্বারা বাস্তবায়ন। তুমি ছবি আঁকাইতে পারো, এখানে ছবি আঁকাই নিব। ঠিক আছে, এখানে অর গেটের একটা ছবি আঁকাই দিবা, তুমিই পারবা এখন, বিকজ অলরেডি দেখাই ফেলছি কিভাবে করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার লাস্ট একটা থাকে দ্বিতীয়ত। সো আমি লিখছি দ্বিতীয় ক্ষেত্রে সি সমান এ বি। সো সি সমান এই যে এ বি পুরোটার উপর দুটো বার নিলাম, তাহলে চলে আসবে এ বার প্লাস বি বার, উপরে চলে আসলো পুরো বার। সো এটাও অলরেডি দেখো নর গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। সো তুমি এখানেও এটার একটা লজিক ডায়াগ্রাম এঁকে ফেলবা, বিকজ লজিক ডায়াগ্রাম তোমরা আঁকা এখন পারো। আর যদি এটা নাও পারো, তোমার বইও আছে, বই থেকেও হেল্প নিতে পারো, বইয়ে ডিরেক্ট পাবা। এবার আসো এই প্রশ্নটা, যে 13 এটা একটা ডেসিমাল নাম্বার, যেহেতু নিচে 10, 15 এটা একটা ডেসিমাল নাম্বার। তো এই দুইটাকে যোগ করার জন্য এখানে একটা 3 বিট, দেখো যে 3টা আছে না, একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার, একটা ফুল অ্যাডার। তার মানে এটা কয় বিট বাইনারি যোগ করতে পারবে? 3 বিট নাম্বার যোগ করতে পারে, রাইট? তাহলে আমরা শিওর হলাম যেহেতু হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ফুল অ্যাডার, তার মানে এরা অবশ্যই 3 বিট বাইনারি নাম্বার যোগ করা সম্ভব, তাই না? এদের দিয়ে 3 বিট বাইনারি নাম্বার যোগ করা সম্ভব। এখন 13, 15 এদেরকে আমরা বাইনারিতে নেই। প্রথমে 13, তাই না, 10, এটাকে বাইনারিতে নিতে হবে। তাহলে বাইনারিতে নিলে কত আসে? 13 2 দ্বারা ভাগ দেই, তাহলে 6 দুগুণে 12, 1 ভাগশেষ 2, 3 দুগুণে 6 ভাগশেষ 0, 2 2 1 কে 2 ভাগশেষ 1, 2 0 ভাগশেষ 1। এটা যদি উপরে যাই তাহলে আমার আসবে 1 1 0 1। এইটা হচ্ছে আমার বাইনারি। কার বাইনারি? 13, 1 1 0 1। আচ্ছা, আর একটা কত ছিল? 15। আচ্ছা, তাইলে আমার যদি 15 নিতে হয়, সো ধরো আমি এ পাশেই করতেছি 15-র জন্য। সো 15 হচ্ছে আমার ডেসিমালে দেওয়া, এটার বাইনারি কত? তাহলে এই 15-র বাইনারি বের করি, আসো। 15 2 দিয়ে ভাগ দিলে 7 দুগুণে 14 ভাগশেষ 1 2, 3 দুগুণে 6 ভাগশেষ 1 2, 2 1 কে 2 ভাগশেষ 1 2 0, এখানে 1। উপরের দিকে গেলে এখানে 4টাই হয়ে যাবে 1। ওকে, 4টাই হয়ে যাবে 1। তাহলে এখানে দেখো এটাও 4 বিট, এটাও 4 বিট, কিন্তু আমার এখানে যে অ্যাডারটা দেওয়া প্যারালাল বাইনারি অ্যাডার, সেটা 3 বিট বাইনারি নাম্বার যোগ করতে পারে। তাহলে অবশ্যই এইখানে আরেকটা ফুল অ্যাডার আমাকে এক্সট্রা অ্যাড করতে হবে। সেজন্যই বলছে প্রশ্নে সক্ষমতা বিশ্লেষণ পূর্বক প্রয়োজনীয় ডিভাইস অঙ্কন করো। তার মানে এখানে আসলে আরেকটা ফুল অ্যাডার দিয়ে আমার জাস্ট ডিভাইসটা এঁকে দিতে হবে। তাহলে ডিভাইসের চেহারা কেমন আসবে? এটাও 4 বিট, এটাও 4 বিট, তাই না? 4 বিটের নাম্বার অ্যাড করার জন্য আমার চেহারাটা এরকম আসা উচিত। তাইলে আমি এখানে আঁকছি একবারে, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমটা হাফ অ্যাডার, ঠিক আছে, এরপরে হচ্ছে একটা ফুল অ্যাডার, এরপরে আর একটা ফুল অ্যাডার, এরপরে আর একটা ফুল অ্যাডার, এবং এইটা হচ্ছে লাস্ট ফুল অ্যাডারের ক্যারি। ঠিক আছে, এখানেও আমার হাফ অ্যাডারের হচ্ছে 2টা ইনপুট, একটা ক্যারি, এটা সাম। এখানেও ফুল অ্যাডারের 2টা ইনপুট, এটা হচ্ছে ইনিশিয়াল ক্যারি, এখানে হচ্ছে সাম, এটা আউটপুট ক্যারি। এখানেও তার 2টা ইনপুট, এটা হচ্ছে তখন ইনিশিয়াল ক্যারি, এখান থেকে সাম, এটা আউটপুট ক্যারি। এখানেও 2টা ইনপুট,
ইনিশিয়াল ক্যারি, এদিকে বের হবে সাম, এটা হচ্ছে আমার লাস্ট আউটপুট ক্যারিটা। সো এইটা হচ্ছে তখন আমার প্রয়োজনীয় সার্কিট ডায়াগ্রাম। এবং তুমি চাইলে এখানে বসায়ও দিতে পারো। ঠিক আছে, কিভাবে? এই যে দেখো আমি এখানে বসাই দিচ্ছি প্রথম সংখ্যা 1101, তাহলে 1101, পরের সংখ্যা চারটাই 1, সো এই যে চারটাই 1 করে এখন তুমি যোগ করো, তাহলে 11 সাম হয় 0, ক্যারি হয় 1, 101 এখানেও সাম 0, ক্যারি হবে 1, তিনটা 1 সাম 1 ক্যারি 1, তিনটা 1 সাম 1 ক্যারি 1, এই হচ্ছে তোমার নির্ণয় যোগফল। ঠিক আছে, অর্থাৎ এখানেও তো 1 আসবে, সেই 1টা সামনে চলে আসে। এই হয়ে গেল আমাদের ঘ নাম্বার প্রশ্নের সলিউশন। এইবার আসি, এখানে আরেকটা সিকিউ আছে, বলেছে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। আচ্ছা, এখানে একটা লজিক ফাংশন দেওয়া, ওকে। বলেছে ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়নে সহজ হয়েছে, বিশ্লেষণপূর্বক যাচাই করো। তো এটা তো আরো সহজ, তাই না? প্রথমে সত্যক সারণী, তারপরে বলেছে বুলিয়ান দিয়ে সরলীকরণ করলে এটা আরো সহজ। তা আসলেই বুলিয়ান দিয়ে আমরা যখন সত্যক মানে সরলীকরণ করব, সো এই চেহারা থেকেও একটা সহজ ছোট একটা চেহারাই ফেরত আসবে। তো বোঝাই যাচ্ছে আমরা সরলীকরণ করলেই অ্যান্সার হয়ে যাবে। তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। ঠিক আছে, এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। তাহলে আসো এটা সলভ করি। আচ্ছা, তো আমি লজিক সমীকরণটা লিখি। বলেছে সত্যক সারণী নির্ণয়। তো আগে ঘ নাম্বারটা করি। ঠিক আছে, ধরো ঘ নাম্বার করলে আমি সেখানে সরলীকরণটাও পেয়ে যাব, আর গ নাম্বারে ওই সরলীকরণের লজিক ফাংশন আমি নির্ণয় করে দেখাবো, জাস্ট এতটুকু। তাহলে আসো সেটাই করি, আগে ঘ নাম্বারটা সলভ করি। ওকে, নাও এটাকে একটু ভিন্নভাবে দেখাচ্ছি। সো আমার সমীকরণটা কি? y ইকুয়ালস টু a প্লাস b বার a বার প্লাস c, y ইকুয়ালস টু a বার প্লাস b, তাই তো নাকি? a প্লাস b বার a বার প্লাস c, a প্লাস b বার আর হচ্ছে a বার প্লাস c, এইটা হচ্ছে দিয়েছে। এখন আসো সরলীকরণ করি। প্রথমে এই দুইটা মাল্টিপ্লাই করি। আসো এই দুইটা a ইন্টু a লিখলাম প্লাস এ বি প্লাস এ বি বার প্লাস বি বি বার, তাই না? আচ্ছা, তারপরে আর এইখানে হচ্ছে থেকে যাবে এ বার প্লাস সি। আচ্ছা, এখন ভেতরে আসি, এইটা হয়ে যায় 0 আর এইটা হয়ে যাবে শুধু এ। তাহলে নাও এখানে লিখি তার পরের লাইন, এ প্লাস এ বি প্লাস এ বি বার, ঠিক আছে, ইন্টু এ বার প্লাস সি। আচ্ছা, এইবার এই দুইটা মাল্টিপ্লাই করো বা অ্যান্ড করো আর কি। তাহলে করলে কি আসবে? এ এ বার প্লাস এ বার এ বি এবার এ বি বার প্লাস এ সি, এবার সি দিয়ে গুণ করছি, প্লাস এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি বার সি। আচ্ছা দেখো, এ এ বার এটা 0, এখানেও এ এ বার চলে আসছে 0, এখানেও এ এ বার চলে আসছে, এটা 0। তাহলে আমার থেকে যাবে হচ্ছে এ সি প্লাস এ বি সি প্লাস এ বি বার ইন্টু সি। তাহলে এখানে আরো মজা, দেখো এসি প্লাস এই দুইটা থেকেও এসি কমন যায়, তাহলে বি প্লাস বি বার, তাই না? তাহলে এখানে বি প্লাস বি বার মানে হচ্ছে 1, তাহলে এখানেও এসি এখানেও এসি, তার মানে দুইটা এসি যোগ করলে আমার জাস্ট থাকবেই হচ্ছে লাস্ট এসি। ওকে, দুইটা এসি যোগ করলে আমার লাস্টে এই এসি থেকে যাবে। দ্যাটস ইট। তাহলে দেখো আমার ওই বিশাল সমীকরণের সরলীকরণ রূপ আসলো এসি। এখন ঘ নাম্বার আগে করলাম, সো ঘ নাম্বারটা ধরো দিয়ে আমি বলতেই পারি যে বিশ্লেষণে দেখা গেল যে হ্যাঁ আমার এর সরলীকরণ করলে অনেক ক্ষুদ্র একটা মান চলে আসে। এখন কথা হচ্ছে আমরা তো পরীক্ষার খাতায় আসলে গ কে আগে করব, আমরা ঘ কে আগে করব না। সো এমনও হইতে পারে যে তুমি এইটা করলে সরলীকরণ মানটা দিয়ে, মানে তুমি গতেই এটা করবা, সরলীকরণ মানটার জাস্ট সত্যক সারণী তারপরে দেখাই দিবা, এইটা একটা হতে পারে। আরেকটা হইতে পারে তোমার যে এখানে মানে সমীকরণ যেটা দেওয়া আছে এইটা দিয়েই তুমি সত্যক সারণী বের করবা। তাহলে আসো যে আমরা এইটা দিয়েই সত্যক সারণী বের করি, বিকজ পরীক্ষার হলে এটাই করা লাগবে।
তাহলে আসো, ঠিক আছে। পরীক্ষা হলে তুমি চাইলে যে ওইটাকে সরলীকরণ করে তারপর আবার সত্যক সারণী দেখাবা, ঘতে যে আবার সরলীকরণ করা লাগবে, দুইবার একই কাজ। তার থেকে আমরা এখানে এই সরলীকরণ করি। আসো, আমার ইকুয়েশন তো এইটা, তাই না? এবার প্লাস সি এ প্লাস বি বার এ প্লাস বি। হ্যাঁ, তাহলে এবার আসো, আমার তিনটা চলক এ বি আর সি, তাহলে আমার 8 রকম কম্বিনেশন সম্ভব। আমরা আগে 8 রকম কম্বিনেশনের কথা ভাবি। হ্যাঁ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। বি এর ওপর বার আছে, এ এর ওপর বার আছে, তাহলে আমি সেটাকে নিই। বি এর ওপর বার আছে, এ এর ওপর বার আছে। আচ্ছা, তাহলে এ বার আগে লিখি, বি বার পরে লিখি। না, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার। এরপরে আমার আছে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এরপরে আমার এ প্লাস বি বার, আর এরপরে আছে হচ্ছে এ বার প্লাস সি। আচ্ছা, লাস্টে হচ্ছে আমার ওয়াই, অর্থাৎ এই তিনটার মাল্টিপ্লিকেশন, তাই লাস্টে জাস্ট ওয়াই লিখে রাখলাম। আচ্ছা, এইবার হচ্ছে এখানে মানগুলা মানে কম্বিনেশনগুলো আমরা বসাবো। আসো, এখানে 8 রকম কম্বিনেশন সম্ভব, যেহেতু তিনটা চলক এখানে আগেই বলে নিছি। সো এখানে দাগ দিয়ে নেই, আমার দাগ খুব স্ট্রেট হবে না, আমি হাত দিয়ে আঁকতেছি। ওকে, তো তোমরা একটু কষ্ট করে এটাই মেনে নিও। ওকে, আচ্ছা, এখানে আরেকটা থাকে, দ্যাটস ইট। এইটা হলেই হয়ে গেছে 8টা। তাহলে আসো কম্বিনেশন বসাই। 0 1 0 1 0 1 0 1, বেশি হয়ে গেল। 2 4 6 8। ও, তাহলে তো লাস্টেরটা লাগতেছে না, লাস্টেরটা মেবি লাগছে না। ঠিক আছে কি, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এর পরেরটা আসবে 0 0 1 1 0 0 1 1। এরপরে 4টা 0 4টা 1 হয়ে গেল আমাদের কম্বিনেশন তৈরি। এবার আসো এবার, এখানে 4টা 1 4টা 0 4টা 1 আছে, তাহলে এবার হবে 4টা 1 4টা 0। এটা হচ্ছে এবার। এবার বিবার 2টা 0 2টা 1, তাহলে 2টা 1 2টা 0, আবার 2টা 0 2টা 1, তাহলে 2টা 1 2টা 0। আচ্ছা, এবার এ প্লাস বি চাইছে, বা এ অর বি, তাহলে 0 0 বসাও 0 0 0 বসাও 0 0 1 বসাও 1 0 1 1 1 0 1 1 0 1, এখানে 1 1 1 1। এবার বলেছে এ প্লাস বি বার, তার মানে হইতেছে আমার এইটা আর এইটাকে অর করা লাগবে। এবার আসো দেখি কি আছে। আসো, তাহলে 0 1 অর করলে হবে 1, তারপরে 0 1 অর করলে হবে 1, 0 0 অর করলে 0, তারপরে 0 0 অর করলে 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে 1 1 অর করলে 1, 1 1 অর করলে 1, 1 0 1 0, জাস্ট 1 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে এবার আর সি, তার মানে হইতেছে এবার আমাদের বসাইতে হবে এই দুইটাকে, এই যে এবার আর সি, এই দুইটার অর করতে হবে। তাহলে 0 1 অর করলে হয় 1, 1 1 অর করলে হয় 1, 0 1 1 1 1 1 0 0 0 1 0 1 0 0 0 1 0 1। এই যে এবার y সমান এই তিনটাকে অ্যান্ড করতে হবে। y সমান কি, y সমান হচ্ছে আমার এইটা 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 তিনটাকে অ্যান্ড করা। তাহলে 0 1 1 অ্যান্ড করলে হবে 0, 0 1 1 অ্যান্ড করলে 0, 1 0 1 অ্যান্ড করলে 0, 1 0 1 অ্যান্ড করলে 0, 1 1 0 অ্যান্ড করলে 0, 1 1 1 অ্যান্ড করলে 1, 1 1 0 অ্যান্ড করলে 0, 1 1 1 অ্যান্ড করলে 1। ব্যাস, হয়ে গেল আমার সত্যক সারণী তৈরি। এই বিশাল সত্যক সারণী পরীক্ষার হলে তৈরি করতে হবে, যদি তুমি চাও যে এই সরলীকরণ গতে আরেকবার করে না করবা। এসি বের করলে কিন্তু একদম ছোট্ট সত্যক সারণী আসতো, ঠিক আছে। আচ্ছা, তো আর এখানে ঘত করেই দিলাম। ঘতে দেখতেছি যে আমাদের অনেক ছোট একটা মান হয়ে যাচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করার কারণে। তো দ্যাটস ইট। এবার আসি পরের প্রশ্নে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024-এর একটা প্রশ্ন। তো বলেছে চিত্র 1-এর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো, ঠিক আছে। চিত্র 1-এর এফ এর সরলীকৃত মান, আমাদের এই যে চিত্র 1-এর এফ এর সরলীকৃত মান বলছে,
তো চিত্র একের সরলীকৃত মান আমরা আগে এফ এর মান কি এসে সেটা বের করব, দেন সরল করব। বলেছে চিত্র 2, উদ্দীপকে চিত্র 2 এর এক্স এর মানকে শুধুমাত্র আচ্ছা আমি একটু সরে দাঁড়াই, নয়তো তোমরা এখানে দেখতে পারতেছো কিনা, যে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব চিত্র সহ বিশ্লেষণ করো। এটা কুমিল্লা বোর্ড 2024। এখানে তো চিত্র একের জন্য আগে এখান থেকে একটু বের করি আসো। প্রথমে এটা যেটা দেখতেছো এটা হচ্ছে আমার নট গেট, এটা হচ্ছে আমার নর গেট, আর এটাও হচ্ছে আমার নর গেট। দুইটা কিন্তু নর গেট, কোনোটা নেন না। তাইলে আমরা একটু বের করি আসো। এখানে হচ্ছে এ, তাহলে এটাতে এ আসবে, এখানে আসবে এ বার, এ বি বি আছে। আচ্ছা তাহলে এই এ এখান থেকে গেল, এটা এ, বি এখান থেকে গেল, তো এ আর বি কে নর করলে আমরা পাই এ প্লাস বি এর উপর বার। আচ্ছা এবার এই এ নট, এই যে এখান থেকে এখানে আসছে, এই যে এ বার এখান থেকে এখানে আসছে, তাহলে এই দুইটাকে নিলে তাহলে এফ সমান সমান আমরা কি পাই, এফ সমান এইখানে এই যে এ বার প্লাস এ প্লাস বি এর হোল বার, এই পুরাটার উপর বার, ঠিক আছে, এই যে পুরাটার উপর বার। তখন তাহলে আমি কি পেলাম অ্যাট লাস্ট, আমি যে গ নাম্বারের কথা যদি বলি, তাহলে এফ সমান এ বার প্লাস এ প্লাস বি এর হোল বার, এই পুরাটার উপর বার, তাই না? এটাই কিন্তু পেলাম, এ প্লাস বি এর হোল বার আর এ বার, এদেরকে আবার নর গেটের ভেতর দিয়ে পাঠাইলে এটা পাই। তাহলে এটাকে আমার কি কথা করার কথা বলছে, সরলীকৃত। তাহলে আসো সরল করি। তাহলে প্রথমে আমার এই যে বড় বার যেটা, সেটার কাজ হবে। তাইলে আমার এই যে ডাবল বার নিলাম ইনটু, এবার এ প্লাস বি, এটারও ডাবল বার, ঠিক আছে। তাহলে এখানে আসবে এ এ, তারপরে হচ্ছে ইনটু এ প্লাস বি, যেহেতু ডাবল বার তাহলে সব উঠে গেল। তাহলে এখানে আমার আসবে এ এ প্লাস এ বি, তাহলে এ প্লাস এ বি, এই চলে আসলো। এখন এখানে যদি আরো কমন নেই, তাহলে 1 প্লাস বি আসে, তাহলে এইটা এ ইন্টু 1, 1 প্লাস বি মানে 1, দ্যাট মিনস এ। তাহলে এফ এর ভ্যালু আসলে এ এর সমান, এফ এর ভ্যালু আসলে এ এর সমান। তাহলে এইটা হচ্ছে সরলীকৃত মান, বের হয়ে গেল গ নাম্বার। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের চিত্র 2 এর এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব চিত্র সহ বর্ণনা। আচ্ছা ঠিক আছে, আসো চিত্র 2তে এইটা হচ্ছে আমার এক্স অর গেট, এইটা হচ্ছে আমার অর গেট, ঠিক আছে, এটাও হচ্ছে আমার অর গেট। আচ্ছা ঠিক আছে, দেখি চিত্র 2তে কি বলে। তাইলে তো পি আর কিউ আগে গেছে এক্স অর, তারপরে পি আর কিউ গেছে অর দিয়ে। তাইলে এই জায়গায় আমরা পাবো পি এক্স অর কিউ, আর এখানে পাবো পি প্লাস কিউ, এখানে পাবো পি প্লাস কিউ। ওকে, এই দুইটাকে আবার অর করছে, এই দুইটাকে অর করছে, তার মানে এক্স এইটা সমান সমান আমার আসবে এই যে পি প্লাস কিউ প্লাস পি এক্স অর কিউ, এইটা আমার আসবে এখানে। এখন এই জিনিসটা আসলে কার সমান সেইটাকে বের করে, এক্স এর মান বের করে দেন আমার এটা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তাহলে চলো এক্স এর মান আগে এখানে বসাই, আসো। না, এটা হচ্ছে ঘ নাম্বারের জন্য, ঠিক আছে। এক্স সমান আমরা দেখলাম পি প্লাস কিউ, সেটার সাথে অর হয়েছে পি এক্স অর কিউ, তাই না? এটা হচ্ছে অর হয়েছে সেটার সাথে, এই যে এখানে সেটাই আমরা দেখলাম। তাহলে আসো দেখি মানগুলো আমরা বসানোর ট্রাই করি। এখানে পি থাকবে প্লাস কিউ থাকবে প্লাস, এখানে আসবে পি বার কিউ প্লাস পি কিউ বার, হলো। আচ্ছা এইবার তুমি ভাবো যে এই যে এইটা আর এইটা থেকে তুমি পি কমন নাও, পি কমন নিলে এ থাকবে 1 প্লাস কিউ বার, তাই না? আচ্ছা তারপরে এই যে এই দুইটা থেকে কিউ কমন নাও, এই যে এই দুইটা থেকে কথা বলছি, কিউ কমন নিলে থাকবে 1 প্লাস পি বার, তাহলে এখানে টোটাল আসবে আমার পি প্লাস কিউ, তাই না? কারণ হচ্ছে 1 প্লাস কিউ মানে 1, 1 প্লাস পি বার মানেও 1, সো আসলো পি প্লাস কিউ। এখন এই এক্স কে আমাকে কোন গেট বলেছে? আমাকে বলেছে নর গেটের সাহায্যে বাস্তবায়ন। তো নর গেটের সাহায্যে বাস্তবায়ন এখন খুবই সহজ। তাহলে এক্স কে যদি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হয়, তাহলে এক্স সমান আমরা পেলাম পি প্লাস কিউ, এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন, মানে পি প্লাস কিউর উপর জাস্ট এরকম দুইটা বার, এনাফ, হয়ে গেছে নর গেট দ্বারা বাস্তবায়ন, তাই না? কারণ এটা যদি আমার পি হয়, এটা যদি আমার কিউ হয়, তাই না? এই যে এদেরকে
প্রথমে একটা নর গেট দিয়ে পাঠাও, কি পাবা এখানে পি প্লাস কিউ বার। এটাকে আবার একটা নর গেট দিয়ে পাঠাও, সরি নর গেট, তাহলে পাবা পি প্লাস কিউ দুইটার উপরেই বার। হয়ে গেল, হয়ে গেল আমার এক্স এর মান আমি নর গেট দ্বারা বাস্তবায়ন করে ফেলছি, তাই না? এই যে এক্স এর সরলীকরণে কিন্তু এটাই আসলো, তাই না? এক্স এর সরলীকরণে আমার এটাই আসলো। এই যে এখান থেকে এক্স আনছিলাম, সেটাকে সরলীকরণ করলাম, সরলীকরণ করার পরে আমি যে জিনিস পেলাম সেটা হচ্ছে এক্স সমান পি প্লাস কিউ। পি প্লাস কিউকে আমি এই যে এক্স নর গেট দ্বারা বাস্তবায়ন করে ফেললাম, দ্যাটস ইট। আচ্ছা, এবার এখানে দেখো আর একটা সিকিউ আছে, এটা বরিশাল বোর্ড 2024-এর। সো এখানে শুরুতে একটা চিত্র 1 দেওয়া, চিত্র 1-এর আউটপুটের সত্যক সারণী তৈরি করলাম, চিত্র 2-এর গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন সম্ভব। সেটা হচ্ছে নর গেট, সরি এই কালি দিয়ে দেখালে মনে হয় দেখা যাবে, এটা হচ্ছে নর গেট। এখানে যাই আসুক সেটা নর গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব, এটা আমরাও জানি, তাই না? কারণ এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, এটা অর গেট, এইটা হচ্ছে নট গেট, এটাও হচ্ছে নট গেট। তাহলে আসলে আমরা বের করি সত্যক মানে আউটপুট এ, তাহলে এখানে আসবে এ, এটা হচ্ছে বি, এটা যদি বি হয় এখানে পাবো বি বার, ন্যান্ড করলে আসবে পুরোটার উপর বার। আচ্ছা, এবার এখানে হচ্ছে এ, নিলাম এ, এখানে নট করলে আসবে এ বার, এখান থেকেই নিচে তাহলে শুধু এ, ন্যান্ড করলে হবে এ বার ইন্টু এ পুরোটার উপর বার। এই দুইটাকে তারপরে অর করছে, তো এইটা কিন্তু আলটিমেটলি এমনি জিরো হয়ে যায়, বুঝলে? এটা আলটিমেটলি এমনি জিরো হয়েছে, তাহলে অর করলে এই যে এ ইন্টু বি বার পুরোটার উপর বার প্লাস এ বার ইন্টু এ তার পুরোটার উপর বার। সো এখানে এই জিনিসটা জিরো, তাহলে থাকবে জাস্ট এ বার ইন্টু এই যে বি এর উপর বার পুরোটার উপর হোল বার দিয়ে দিলাম, দ্যাটস ইট। এটা হচ্ছে দিন শেষে আমার এক্স এর মান। এর সত্যক সারণী তৈরি করতে বলছে, তো এর সত্যক সারণী মনে আমরা তৈরি করতে পারবো, সহজ। আর চিত্র 2 দ্বারা এটার বাস্তবায়ন নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, এটাও সম্ভবত আমরা বাস্তবায়ন করতে পারবো। আচ্ছা তাহলে চলো আমি করি। গ নাম্বারে আমাকে কত বলছে, হ্যাঁ যে এক্স ইকুয়ালস টু এ বি বার এই পুরোটার উপর বার, এই তো আছে। হ্যাঁ, তাহলে এর সত্যক সারণী বের করো, তাহলে সত্যক সারণী আসো করি। এখানে এই যে এ, এই হচ্ছে বি। আচ্ছা, এরপরে ধরো আমরা একটা বি বার নেই, এরপরে ধরো আমরা নিব এ ইন্টু বি বার, আর এরপরেই আমরা নিব হচ্ছে এই যে এক্স ইকুয়ালস টু এ ইন্টু বি বার তার উপর আবার একটা বার। এই এই হচ্ছে আমরা বের করব, যেহেতু দুইটা চলো, সো 4টা কম্বিনেশন আসবে, সাবটোটাল 4টা কম্বিনেশন এমন কোনো বিগ ইস্যু না আমাদের জন্য, আমরা 8 কম্বিনেশনেরও করছি আজকে। সো 0 1 0 1 0 0 1 1। আচ্ছা, প্রথমে বলেছে বি বার মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এরপরে এই দুইটারে এন্ড করছে, তাহলে 0 আর 1 কত হয়, 0 আর 1 এন্ড করলে 0, 0 0 এন্ড করলেও 0, 1 1 এন্ড করলে 1, 1 0 এন্ড করলে 0। আচ্ছা, এরপরে বলেছে যে এইটার উপরে একটা বার দিতে, তাহলে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, শেষ। সত্যক সারণী গঠন তৈরি শেষ। আচ্ছা, এটাকেই আমার আবার বলছে ঘ নাম্বারে চিত্র 2 এর বাস্তবায়ন দ্বারা সম্ভব কিনা। তো চিত্র 2 হচ্ছে নর গেট, তাহলে এই সমীকরণকে নর গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা আসো। এক্স সমান আমরা পেয়েছি এটা, এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন। আচ্ছা, তাহলে এখানে এ বার প্লাস বি ডাবল বার আসে, তাহলে এখানে থাকে এ বার প্লাস বি। এখন এখানে তাহলে এর উপরে একটা ডাবল বার দিয়ে দিই, এবারই হয়ে গেল আমার নর গেট দ্বারা বাস্তবায়ন। তাহলে এটা যদি ছবি আঁকি, তাহলে এটাতে নিলাম সাপোজ এ কে একটা নর গেট দিয়ে দিলে পাবো এ বার, তাই না? আর এরপর হচ্ছে বি, ধরলাম এটা হচ্ছে সেই বি, না এটা বি। এখন এইটাকে যদি আমি আর একটা নর গেটের ভেতর দিয়ে পাঠাই, তাহলে এ বার প্লাস বি এর পুরোটা বার। আর এই জিনিসটাকে যদি আমি আর একটা নর গেট দিয়ে পাঠাই, তাইলে আমি পাবো হচ্ছে এই যে এ বার প্লাস বি তার উপর দুইটা বার, দ্যাটস ইট, শেষ। এই হয়ে গেল আমার নর গেট দ্বারা বাস্তবায়ন। এবার এখানে আরেকটা সিকিউ দিয়েছে, এটাও সহজ সিকিউ। তো এখানে ব্লক চিত্র 1,
এখানে ব্লক চিত্র 2, এবং তোমরা ব্লক চিত্র 2 দেখলে বুঝতে পারতেছো এইটা একটা ফুল অ্যাডার। ব্লক চিত্র 1 দেখে কি মনে হয়, আসো তো বের করার ট্রাই করি দেখি। এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, 4টা ডি ফ্লিপ ফ্লপ আছে। আমরা দেখতেছি এখানে ক্লক পালস দেওয়া হয়েছে, তাই না? এটা হচ্ছে সিএলকে ক্লক পালস, এবং এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা পরের ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে গেছে, এবং সেটা কিউ কিউ বার কিন্তু আউটপুট হিসেবে যায়নি। এখানেও কিউ পরের ফ্লিপ ফ্লপের ক্লকে গেছে, এটারও আউটপুট পরের ফ্লিপ ফ্লপের ক্লকে গেছে, এই অনুযায়ী। তাহলে এই ব্লকের এক চিত্র আমরা কোন কাউন্টারে পড়ছিলাম মনে করে দেখো তো? আমরা পড়ছিলাম রিপল আপ কাউন্টারে, তাই না? শুধু আপ কাউন্টার লেখা আসলে উচিত না, আমার রিপেল আপ কাউন্টারই লেখা উচিত, তাই না? রিপেল আপ কাউন্টারে পড়ছিলাম। এটা যদি কিউ বার থেকে যেত তাহলে এটা হতো ডাউন কাউন্টার। তোমাদের মনে আছে, শেখাইছিলাম আমি কাউন্টারের ক্লাসে। তো ব্লক চিত্র 1-এর আলোকে উদ্দীপকের কাউন্টারটি চিত্র সহ বর্ণনা, এই যে বললাম রিপেল আপ কাউন্টার, তার মানে সে আপ কাউন্ট করে। আপ কাউন্টের একটা ছবিও দেখাইছিলাম তোমাদেরকে, একটা সত্যক সারণী। সত্যক সারণীটা লিখে দিবা, এখানে একটু বলবা রিপেল আপ কাউন্টার যে কেন হয়, কারণ একটার আউটপুট পরেরটার ক্লক পালসে যায়, সো সেই হিসাবে আমরা আপ কাউন্ট পাই, এটা বলে দিলেই হবে। এরপর হচ্ছে চিত্র 2-এর বর্তনীর সত্যক সারণী ও সমীকরণ বিশ্লেষণ। তো আমরা এই চিত্র 2-এর যে সত্যক সারণী বা সমীকরণ বিশ্লেষণ, এটা অলরেডি ক্লাসে দেখে ফেলছি, এবং এটা সহজ, বিকজ ফুল অ্যাডারের যে সত্যক সারণী আছে এটা আমরা বের করতে পারি, অ্যান্ড এটার যে সমীকরণ পাবো এস আর সি আউটের জন্য, এটা আসলে কাউন্ট না, এটা আসলে সি আউট, ওকে? এটা আসলে কাউন্ট না, এটা হচ্ছে সি আউট, মানে হচ্ছে আউটপুট ক্যারির যে সমীকরণটা পাবো সেইটা দিয়ে হচ্ছে আমাদের বলেছে যে বিশ্লেষণ। সো আমরা এখান থেকে যদি সত্যক সারণী পাই, সেখান থেকে এমনি এস আর সি আউট, মানে সাম আর সি আউট যেটা, তার সমীকরণ বিশ্লেষণ পেয়ে যাব। তো এটা ছিল দিনাজপুর বোর্ড 24-এর প্রশ্ন। তো ঠিক আছে, সিকিউ গুলা মোটামুটি দেখে ফেললাম, এবার এমসিকিউ এর দিকে আসি। বলেছে নিচের কোনটি ডিকোডারে ব্যবহার করা হয়, বা কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয়? আমরা জানি ডিকোডার ব্যবহার করা হয় নর্মালি কিসে, আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য, রাইট? কম্পিউটারকে বোঝানোর জন্য। সো এখানে দেখো এই যে কিবোর্ড, মনিটর, মাউস, স্ক্যানার। তো এই যে মনিটরে হচ্ছে আমাদের ডিকোডার ইউজ করে, তাই না? মানে ডিকোডার হচ্ছে কম্পিউটারের কোনো জিনিস আমাদেরকে বোঝায়, সরি আমি মনে হয় প্রথমে ভুল বলছি, ডিকোডার হচ্ছে কম্পিউটারের কোনো জিনিস আমাদেরকে বোঝায়, আউটপুট ডিভাইস ইউজ হয়। সো মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, এখানে আমরা পাবো। স্ক্যানার, কিবোর্ড, মাউস সব হচ্ছে ইনপুট ডিভাইস, এখানে থাকবে না ডিকোডার। পরেরটাই আসি, বলেছে পি এর মান বা পি এর সরলীকৃত মানের সমতুল্য গেট কোনটি? আসি দেখি, পি এর সরলীকৃত মান বের করি। আছে এখানে একটা এক্স আছে, এই এক্স কে এখানে একটা নর গেটের মধ্য দিয়ে পাঠানো, এখানে পাবো এক্স বার। ওয়াই আছে, ওয়াই কে একটা নর গেটের ভেতর দিয়ে পাঠানো, পাবো ওয়াই বার। এই দুইটাকে আবার নর গেটের ভেতর দিয়ে পাঠাইছে, নর গেট, পাবো এইটা। দেন এখানে পি, আচ্ছা, আর এইখানে এই এক্সটা এখানে আসছে, এই ওয়াইটা এখানে আসছে, তাহলে এদেরকে আবার করছে নর, তাহলে পাবো এটা। এই দুইটাকে আবার নর গেট করছে, তাইলে আমার পি সমান আমি পাবো এক্স প্লাস ওয়াই, এইটার বার তো ছিল, প্লাস এই যে এক্স বার প্লাস ওয়াই বারের বার, টোটালটার উপর বার, এইটা হচ্ছে আমি পাবো। বলেছে পি এর সরলীকৃত মানে সমতুল্য গেট, আসো দেখি বের করার ট্রাই করি। আচ্ছা, প্রথমে বড় বার নিয়ে কাজ করি, তাহলে এক্স প্লাস ওয়াই, এই যে ডাবল বার, ইনটু এই যে এক্স বার প্লাস ওয়াই বার, এই যে ডাবল বার। তাহলে এইখানে আমার থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে থাকবে এক্স বার প্লাস ওয়াই বার। তাহলে এই দুইটা এখন মাল্টিপ্লাই করি, তাহলে পাবো এক্স এক্স প্লাস পাবো হচ্ছে এক্স বার ইন্টু এক্স, নাকি না না সরি 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 সরি, গুণে ভুল হচ্ছে, মানে আমি এইটা দিয়ে এই দুইটাকে গুণ করব প্রথমে, তাহলে পাবো এক্স এক্স বার প্লাস এক্স বার ওয়াই প্লাস, এরপরে ওয়াই বার দিয়ে গুণ করব, তাহলে এক্স ওয়াই বার প্লাস ওয়াই বার ওয়াই বা ওয়াই ওয়াই বার। তাহলে বোঝা যাচ্ছে এইটা হয়ে যাবে 0, এইটা হয়ে যাবে 0, আমার থেকে যাবে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, আর এইটা আমার কিসের, এটা হচ্ছে এক্স অর গেটের ইকুয়েশন। তাহলে এখানে আসলে এক্স অর গেট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে এক্স অর গেট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
পরেরটায় আসি, বলেছে নিচের কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয়। তো এটা একটু আগেও করলাম, মনিটরেই ব্যবহার করা হয়। এবার বলেছে 0 থেকে 31 গণনা করার জন্য রিপেল কাউন্টার কয়টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে? দারুণ প্রশ্ন। আমরা জানি n বিট ফ্লিপ ফ্লপ যদি হয়, n বিট ফ্লিপ ফ্লপ যদি হয়, তোমরা যদি ফ্লিপ ফ্লপের আমার ক্লাস লেকচার দেখে থাকো তাহলে তোমরা জানো যে সেই ফ্লিপ ফ্লপ গণনা করতে পারে 0 থেকে 2n-1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আসো 0 থেকে 31, তো 2n-1 এটা সমান হওয়া উচিত 31, তাই না? যেহেতু 0 থেকে আমার 2n-1 পর্যন্ত গুনবে, তাহলে -1 থেকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 2n সমান 31 + 1। ঠিক আছে, 1 ওই পাশে চলে যাবে, +1, তাহলে 2n সমান 32, সো 2n সমান 2^5, তাহলে n এর মান আসলে 5, 32 তো হচ্ছে 2^5, তাহলে খ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখছো, n বিটের ফ্লিপ ফ্লপ অবশ্যই গণনা করতে পারে কয়টা? আমাদের 2n-1 পর্যন্ত, তাই না? সরি, n বিট ফ্লিপ ফ্লপ হচ্ছে আসলে n বিট কাউন্টার, তাই না? n বিট হচ্ছে আসলে কাউন্টারের নাম। n বিট তো ফ্লিপ ফ্লপের নাম হয় না, n বিট হয় কাউন্টারের নাম। আর n বিট কাউন্টারে n সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে, তার মডুলাস হয় 2n, গণনা করতে পারে 0 থেকে 2n-1 পর্যন্ত। তো এই যে সেটা দিয়ে আমরা বের করলাম n এর মান আসলে 5 হবে। চলো এর পরেরটায় যাই, বলেছে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? তো যে কোনো সার্কিট, তার মানে নর গেট, এটা একটা ইউনিভার্সাল গেট, নর গেট আর ন্যান্ড গেট, এদেরকে দিয়ে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়। পরেরটায় যাই, বলেছে উদ্দীপকে y এর মান কত? এখানে a, এখানে আসে 0, আর সেটাকে একটা x নর গেটের ভেতর দিয়ে পাঠানো। হ্যাঁ, a আর 0 এদেরকে একটা x নর গেটের মধ্য দিয়ে পাঠাইছে, এটা হচ্ছে আমার y। তাহলে এখন y এর মান কত আসা উচিত? আসো, আমরা জানি এখানে y সমান a আর 0-র মধ্যে x নর, তার মানে কি 0 × a প্লাস a বার × 0 বার, তো 0 × a মানে 0 প্লাস a বার × 0 বার মানে 1, তার মানে a বার থেকে যাবে জাস্ট। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ক। পরেরটাই যাই, বলেছে উদ্দীপকের ইনপুটের পরিবর্তে বি হলে বর্তনীর আউটপুট কত হবে? আচ্ছা, 0 এর পরিবর্তে, ঠিক আছে, 0 এর পরিবর্তে বি হলে বর্তনীর আউটপুট হবে, এটা একটা এক্স নর গেট, নাথিং এলস, ভাবার কিছুই নাই, সহজ। এবারে এ বি প্লাস বিসি এর দ্বৈত পরিপূরক কোনটি? এ বি প্লাস বিসির উপর 2টা বার দিয়ে দিতে হবে, তাই না? এটাই হচ্ছে আমাদের দ্বৈত পরিপূরক। এটা যখন আমরা যে বুলিয়ান উপপাদ্য পড়ছিলাম ওইখানে দেখছিলাম যে দ্বৈত উপপাদ্য যেটা বা দ্বৈত পরিপূরক, ডাবল বার নেওয়া এই জিনিসটাকে বলে। এবারে বুলিয়ান সহায়ক উপপাদ্য, এই যে এক্স প্লাস এক্স ওয়াই সমান এক্স, এটাও সহায়ক উপপাদ্য, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এক্স, এটাও সহায়ক উপপাদ্য, এক্স প্লাস এক্স সমান এক্স না, এটা সহায়ক উপপাদ্য না, এটা বুলিয়ান যোগ উপপাদ্য। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ক, 1 আর 2। ঠিক আছে, 1 আর 2। পরেরটাই যাই। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে কিছুই, ওকে, সো এই জায়গাটা এ আছে, তাহলে এখানে পাবো আমরা এ বার, আর এখান থেকে এ, এখানে বি, অ্যান্ড গেট করলে হয় এ বি, আর এটা হচ্ছে অর গেট, তাহলে আচ্ছা এখানে দিন শেষে আমার ওয়াই সমান আসবে হচ্ছে এ বার প্লাস এ বি, এইটা আমার আসবে। ঠিক আছে, এখন এটা এখানে নাই, এটা দেখো অপশনে নাই, এখন এটারে কিসের মতো দেখতে? ওই যে সমীকরণে সহায়ক উপপাদ্যে ফেলবো, এ বার প্লাস এ, এই যে ইনটু এ বার প্লাস বি, তাহলে এটা তো 1, তাহলে এ বার প্লাস বি, এটাই চলে আসবে জাস্ট, তাহলে এ বার প্লাস বি আছে। হ্যাঁ, ক হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটাই যাই, সেম সমীকরণ, বলেছে উদ্দীপকে y এর মান 0 যখন y এর মান পেলাম a বার প্লাস b, y এর মান পেলাম a বার প্লাস b, এখন y এর মান 0 হবে যখন a 0 b 0, নাও এর মান 0 বসাও, 0 বার করলে 1, 1 প্লাস 0 হবে 1, হলো না, y এর মান 0 হলো না। তারপর এর মান 1, b এর মান 0, এর মান 1 বসাও, 1 এর উপর বার প্লাস b হচ্ছে 0, 0 প্লাস 0 সমান 0 সম্ভব, তাহলে গ একটা কারেক্ট অ্যান্সার।
এর মান 0, 1 হবে আর বি 1, 1 প্লাস 1 অর 1 1 হবে, 0 হইল না। এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সেটা অর করলে 1 হয়ে যাবে, 0 হলো না। তাহলে গ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ এইখানে তুমি 1 বার প্লাস 0, তার মানে 0 প্লাস 0, তার মানে 0 আসবে। তাহলে একমাত্র গই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে এখানে একটা হাফ অ্যাডার দেওয়া, বলেছে এস এর আউটপুট কত। তো আমরা জানি হাফ অ্যাডারের সামের আউটপুট হচ্ছে এ এক্স অর বি। এরপরে হাফ অ্যাডার দিয়ে বলেছে উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়নে যে গেটের প্রয়োজন, এটা বাস্তবায়ন করতে যে গেট প্রয়োজন হাফ অ্যাডার বাস্তবায়নে। অ্যান্ড গেট, হ্যাঁ অ্যান্ড গেট লাগে। এক্স অর গেট, হ্যাঁ এক্স অর গেট লাগে, অর গেট না, অর গেট লাগে না। তাহলে ক হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটাই যাই। উদ্দীপকের এফ এর সরলীকৃত মান। আচ্ছা দেখো, ঘটনা হচ্ছে এইখানে এ আছে আর এটা হচ্ছে বি। তো এই এ এইখানে আসবে, নো প্রবলেম। এই এ এখানেও আসলো, এখানে বি। এ আর বি এর ন্যান্ড করা হয়েছে এখানে, তোমরা একটু ঝাপসা দেখতে পারো, এ ন্যান্ড বি হয়। এবার এই দুইটাকে এখানে এক্স নর করা হয়েছে, এক্স নর। তো দিন শেষে এই এফ সমান আমার আসবে এ, তারপরে আসবে এইটা পুরোটার উপর বার, এ এক্স নর, ওইটা আমার চলে আসবে এখানে। বুঝলে? তো এফ এর সরলীকৃত মান, আসো এফ এর সরলীকৃত মান বের করার ট্রাই করি। প্রথমে আমার এই যে এইখানে যে জিনিসটা, শুরুতে আমার বড় বারের কাজ সবার আগে বলছি। তো এই নর গেটটাকে আমরা ভাঙি, নর গেটটাকে। তো নর গেট ভাঙলে কি হয়, এই যে দেখো আমি আগে হচ্ছে লিখতেছি, দেখো তোমরা বোঝো কি না এই জিনিসটা, প্লাস এ বার ইন্টু বি বার, তাই না? আমাদের যদি এমন হতো যে আমি এই পাশে লিখতেছি যে আমার পি এক্স নর কিউ, এটা সমান সমান কি লিখি আমরা, পি ইন্টু কিউ প্লাস পি বার ইন্টু কিউ বার। তাহলে দেখো এখানে তাই লিখছি, এটারে মনে মনে পি, এটারে মনে মনে কিউ ধরো, তাহলে পি ইন্টু কিউ প্লাস পি বার ইন্টু কিউ বার। এবার এখানে আসো, তাহলে এ ইন্টু এই যে এ বার প্লাস বি বার প্লাস এখানে এ বার ইন্টু এ বি। ঠিক আছে, এ বার ইন্টু এ বি, যেহেতু ডাবল বার ছিল উঠাই দিলাম। আচ্ছা, এবার এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি বার প্লাস এই যে এ বার ইন্টু এটা 0 হয়ে যায়, এ ইন্টু এ বার 0 হয়ে যায়, তাহলে থাকে এ ইন্টু বি বার। এ ইন্টু বি বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্যাটস ইট, হয়ে গেল। পরেরটাই যাই। একই প্রশ্ন বলেছে এফ এর মান 0 পেতে হলে পি এর স্থলে কোন গেট বসাইতে হবে। তাহলে এখানে এফ এর মান আসছে এ ইন্টু বি বার। এখন আমি চাচ্ছি এফ এর মান 0 হোক। দেখো 0 হোক, এফ কে দরকার আমার 0 হিসাবে, এফ কে দরকার 0 হিসাবে। এখন এইখানে কোন গেট বসাইলে ওইটা 0 হইতো, ভাবো কোন গেট বসাইলে ওইটা 0 হইতো। অ্যান্ড গেট। তাহলে আমরা এখানে যদি অ্যান্ড গেট বসাই, তাহলে দেখো তো এফ এর কি আসে, তখন আমার এফ আসবে যদি এটা অ্যান্ড গেট হতো, তাহলে প্রথমে আসবে এ অ্যান্ড এইটা, তাই না? সো তখন আমার এ অ্যান্ড এ বার প্লাস বি বার, এবং এটা কখনোই 0 হতো না, তাহলে অ্যান্ড হবে না শিওর। অর গেট, অর গেট দিলে আমার হইতো এফ সমান সমান এ অর এটা, এটাও জীবনেও 0 হওয়া অ্যাটলিস্ট পসিবল ছিল না, 0 হওয়া পসিবল না। এরপরে ন্যান্ড গেট, ন্যান্ড গেট দিলে কি হইতো, ন্যান্ড গেট দিলে আমরা পাইতাম এফ ইকুয়ালস টু এটা, সরি ন্যান্ড গেট, ন্যান্ড গেট তার মানে যে মধ্যিখানে হচ্ছে এটা দিতে হবে। তাহলে এইখানে আমরা পাইতাম যে এ বার প্লাস এ ইন্টু বি ডাবল বার, এখানে পেতাম এ বার প্লাস এ বি, এবং এটাও তাহলে কখনোই 0 হতো না। লাস্ট একটা থেকে যায় নর, আসো নরকেও চেক করি, এফ তখন এ প্লাস এই পুরাটার উপর বার, এবার আসো এ বার ইন্টু এ ইন্টু বি ডাবল বার, তার মানে এ বার ইন্টু এ বি, তাহলে এই যে এ বার ইন্টু এ, এটা হয়ে যায় 0। তাহলে নর গেট বসাইলে এফ এর মান 0 আসতো, আর কোনোটা বসাইলে না, তাই না? এই যে এইটা আমরা কখন করলাম, যখন আমরা ন্যান্ড বসাইতে চাইলাম, ন্যান্ড গেট পি এর জায়গায়, মানে এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপরে আমরা অর বসাইলাম,
অর গেট, লাভ হলো না। এরপরে ন্যান্ড বসাইলাম, লাভ হইল না, মানে জিরো আসলো না, কিন্তু যেই নর বসাইছি তখনই আমার জিরো আসছে। ঠিক আছে, এই পরেরটাই যাই। এখানে বলেছে যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায়, যে কোনো জটিল ইলেকট্রনিক সার্কিট তো মৌলিক গেট দিয়ে তৈরি করা যাবে। বিশেষ গেট না, বিশেষ গেট না, বিশেষ গেট বলতে বোঝো, বিশেষ গেট বলতে যে এক্স অর আর এক্স নরকে বোঝায়। তো এই দুইটা দিয়ে তো যে কোনো জটিল বানানো যায় না। সার্বজনীন গেট, হ্যাঁ সার্বজনীন গেট দিয়েও সকল গেট তৈরি করা সম্ভব। তাহলে 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটায় যাই। সার্বজনীন গেট হলো ন্যান্ড আর নর, তো 1 আর 3 কারেক্ট অ্যান্সার। পরেরটাই যাই। আচ্ছা, এখানে এফ থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এফ এ কি আসবে দেখি। এখানে আছে এ, তাহলে এটা এ, এটা আসবে বি, অ্যান্ড করলে হবে এ ইন্টু বি। আর এখানে হচ্ছে নর করছে, এখানে নর, ঠিক আছে, তাহলে এখানে আসবে এটা নর করছে, এই দুইটাকে আবার নর করছে, তাইলে দিন শেষে এফ এর মান আসবে এইটা, এফ এর মান আসবে এইটা। সরলীকরণ করলে, ঠিক আছে, আসো দেখি এটা সরলীকরণ করলে কি পাওয়া যায়। তাহলে এ বি বার ইন্টু এ প্লাস বি ডাবল বার, তাহলে এখানে এ বি বার ইন্টু এ প্লাস বি, কারণ এইটা সমান এই যে এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি। আচ্ছা, তাহলে এটাকে এই পাশে লিখি, এফ সমান দুইটা করে গুণ দেই, এ বার ইন্টু এ প্লাস এ ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু বি প্লাস বি ইন্টু বি বার। আচ্ছা, তাহলে এইটা জিরো, এইটা জিরো, আমার থেকে যাবে কে, এফ সমান সমান এ বি বার প্লাস এ বার ইন্টু বি, তাহলে এইটা হচ্ছে এক্স অর গেট হবে, রাইট, এক্স অর গেট হবে, ভালো কথা। এখন এক্স অর গেট, এক্স অর গেট আমার দুইটা বিটের তুলনা করার জন্য ইউজ হয়, ওকে। কাউন্টার তৈরিতে ব্যবহার হয় না, তারপরে আমার হাফ এডার তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়, হয়। দুইটা বিটের অবস্থা তুলনা করেই কিন্তু আমার এক্সঅর গেটের অবতারণা। এক্সঅর গেট কখন, এক্সঅর গেটের আউটপুট 1 হয় যখন দুইটা বিট ভিন্ন হয়। তাই এই যে বলছে দুইটা বিটের অবস্থা তুলনা করার জন্য, দুইটা বিট যদি 1 1 বা 0 0 হয় দেখবে এক্সঅর গেটের আউটপুট 0 আসে। কিন্তু এক্স নর গেট হচ্ছে উল্টা, দুইটা বিট একই অবস্থাতে আছে কিনা এটা যাচাই করার জন্য। যদি 1 1 হয় তখন এক্স নর গেটের ভ্যালু হয় 1, 0 0 হলে এক্স নর গেটের ভ্যালু হয় 1, বাট যখন 0 1 হয় তখন আবার সে 0 দেয়। কিন্তু এক্সঅর গেট উল্টাটা, সো এক্সঅর গেট আসলে দুইটা বিটের তুলনা করার জন্য ইউজ করা হয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 আর 3, গ 2 আর 3। এবার এখানে আসি। আচ্ছা, এখানে বলেছে উদ্দীপকের সত্যক সারণী যে গেট নির্দেশ করে, তো 0 0 হইলে 1, 0 1 সবগুলো 1, 1 1 হইলে 0। আচ্ছা, এটা কি তাহলে ন্যান্ড করলে হয় কিনা, আসো দেখি। 0 0 0 1 1 0 1 1 ন্যান্ড করলেই হয়ে যায়, তাহলে এটা একটা ন্যান্ড গেট, হ্যাঁ, নর করলে হয় না। আচ্ছা, তাহলে এটা ন্যান্ড গেট। এরপরে আমাকে এখানে একটা দিয়েছে উদ্দীপকে ওয়াইয়ের মান 0 1 1 0 হলে, এই যে দেখছো ওয়াইয়ের মান এইটা হবে না, ওয়াইয়ের মান ভিন্ন কিছু দিছে, এইটা আর ওয়াইয়ের মান নাই, তাহলে ওয়াইয়ের মান ওরা একটা দিয়ে দিছে, তাহলে আসো ওদের মানটা আমরা বসাই। দেখো তো একটু আগেই বললাম, কিন্তু সেটার সাথে মিল খুঁজে পাও কিনা, একটু আগেই বলছি, একটু আগেই ওরা বলছে ওয়াইয়ের মান 0 1 1 0 হইলে কোন গেট নির্দেশ করে। সো দেখো তো ওয়াই কখন 1, যখন এ আর বি 0 1 বা 1 0, যখন এ আর বি ভিন্ন ভিন্ন, কিন্তু এ আর বি যখন একই 0 0 1 1 তখন সেটা অফ। তাহলে দুইটা বিট ভিন্ন, এই ভিন্নতা কে নির্দেশ করে, এক্সঅর গেট। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে এক্সঅর গেট, এটা গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এই পর্যন্তই থাকবে আজকে। নেক্সট তোমাদের পরের কোয়ার্টারে তো তোমাদের সাথে দেখা হচ্ছেই, তো এই কোয়ার্টারের এই চ্যাপ্টারের ক্লাসগুলো আমাদের শেষ হয়ে গেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।